খাসির গোশত 1200 হয়েছে। কত হয়েছে? 1200। এখনো খাওয়া কিন্তু আমরা শুরু করিনি। আর আমরা যদি খাওয়া শুরু করি না, ওটা 4000-এ ঠেকে যায়। সামনে বছর নিয়ত করলে কুরবানির সময় কেউ খাসি দিবি। কি বললাম? জোরে বল, জোরে বলো, জোরে বলো। কেউ খাসি দেবে না, মানা করছি, কেউ খাসি দেবে না। যারা ইসাককে ভালোবাসি তারা সব পাঁটা কুরবানি দেবে। কি দেবে? জোরে বলো, জোরে বলো। রেজাউল জোরে বল। পাঁটা কুরবানি দিবি। কি দিবি বল? জোরে বল। পাঁটা কুরবানি দিবি। খাসিতে খুঁত আছে না? জোরে বলো। খাসিতে খুঁত আছে, কুরবানি খুঁত হবে। পাঁটায় কোনো খুঁত আছে? কথা বলে না। পাঁটায় কোনো খুঁত আছে? পাঁটাটা হচ্ছে আসল কুরবানি হবে, ওটা কোনো খুঁত নেই। পাঁটা যেন গ্রামে এলাকায় না থাকে। আমি তো নিয়ত করি, আজকেও বলিস একজন, ওই কুরবানি মাস 3 আগে একটা এইরকম বড় পাঁটা দিয়ে যাবি, বগো পাঁটা, বুঝলি? এত বড় একটা পাঁটা দিয়ে যাবি, ঘরে রেখে দেবো, মাঝে মাঝে ছবি ছবি পাঁটা কুরবানি দেখে। এটা তোরা সব পাঁটা দিবি, একটা করে নিয়ত করলে। এখন তো পয়সা জমা। আমার যুবকগুলোকে বলছি, ভাইগুলোকে বলছি, আব্বা চাচাগুলোকে বলছি, ওই মাসে মাসে 500 করে জমাও। মাসে মাসে 500-600 করে জমা। একটা বোকাপাড়া ভাঁড় করো, ভাঁড় 500-600 করে জমিয়ে 12 মাসে কত হবে? 6000 হবে না? হবে না? 6000 টাকা সব খাসি কিনবি না, কেউ খাসি কিনবে না। এটা আমি ফুলফাতে অ্যানাউন্স করবো আগের বছর। কেউ খাসি কিনবে না, পাঁটা কিনবে। পাঁটা খাসি কুরবানি দিলে খুঁত থাকবে, পাঁটা কুরবানি দিলে জোরে বলো কোনো খুঁত থাকবে না। একটা যেন এলাকায় যেন পাঁটা খুঁজে পাওয়া না যায়। আর পাঁটা যখন পাবে না, ওদের পুজো, কথা বুঝতে পারছি না, খেয়ে ফেলবো আমরা। আমার কথা বুঝা যাচ্ছে কি বলছি? গরু বন্ধ করছি, বন্ধ করতে হবে। গরু গরু খাবো না আমরা, একদম কোনো গরু খাবো নি আমরা, পাঁটা খাবো আমরা। পাঁটা কুরবানি করবো, পাঁটা জবাই করে জানো। ওরা ওই ওদের একটা পুজো আছে, কালী পুজো, ওই পাঁটাকে ভয়, পাঁটা যেন খুঁজে না পায়। চলো, যা আইন হবে, যা আইন হবে হবে। আর আমি নিয়ত করেছি, আমি এমনি যখন কুরবানি দিতাম তখন আমি ষাঁড় দিতাম। ষাঁড়, ষাঁড়, ওই যে আপনারা হেলো গরু কি বলে, হেলো গরু বলে, ওই হেলো গরুটা খুঁত আছে, ষাঁড়ে কোনো খুঁত নেই। আমি ষাঁড় দিতাম, ষাঁড় দিতাম। আমি এবার নিয়ত করেছি কি দেবো? পাঁটা, 4-5টা পাঁটা কিনবে, বড় বড় কিনবে, দেখ কুরবানি খুঁজে না পায়। আর খাসি যদি খাওয়া আমরা শুরু করছি, খাসি আর পাবিনি, দূরবীন দিয়ে খাসি খুঁজতে হবে, দেখতে হবে। আর মুসলমান তো পয়সা যদি না থাকে, ধার করে যদি না পায়, এরা জমি বিক্রি করে খেয়ে ফেলবে। এরা জমি চলে যাক, জোরে বলো, খাওয়া যেমন করবে আমরা ঠিক তেমনই করব, কিন্তু আমরা আইন, আইন মেনে করবো, আইন মেনে চলবো। মাশাআল্লাহ। আর একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সবাই একটু জোরে সোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আসেন, আমি যেদিকে যাচ্ছিলাম, রাসূল বলে, আমার সাহাবারা তৈরি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার উলঙ্গ তলোয়ারটাকে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেছেন জিহাদের ময়দানে যাবেন, আমি ওমর তৈরি হয়ে গেছি, জিহাদের ময়দানে চলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, হে ওমর রে, যখন আমি জিহাদের ময়দানে কথা বলি, সর্বপ্রথম তুমি এসে হাজির হয়ে যাও। আমার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর
আমার মনের ইচ্ছা ওই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কেন না দুনিয়া জমিনে যারা শরিয়াতের জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়, মাদানিয়াতের জন্য জান দেয়, মাদ্রাসার জন্য জান দেয়, মসজিদের জন্য জান দেয়, তাদেরকে শহীদ বলা হয়। আর দুনিয়া জমিনে যারা শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে কাফন পরিয়ে রক্তমাখা অবস্থায় দাফন দিতে হয়। ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক তাদেরকে রক্তমাখা অবস্থায় ময়দানে মাহশারে তুলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মনে ইচ্ছা দুনিয়া জীবনে শহীদ হবে। কেন না ময়দানে মাহশারে শহীদানেরা আল্লাহ পাকের দরবারে যেটা চাইবে আমার আল্লাহ পাক শহীদানদের দোয়া কবুল করে নেয়। হবে না? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আছে, মনে করে বোঝার চেষ্টা করে। আর এখন যা শহীদ হচ্ছে সে আর বলে কাজ নাই। মদ খেয়ে মারামারি করে মরে গেল, নাম দিচ্ছে শহীদ আব্দুর রহমান। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলে দেখেন। আর মুসলমান আছে যে যত মিথ্যে কথা বলবে সে তত দুর্বল, গ্রামের তত গণ্যমান্য ব্যক্তি হবে, তত বড় হুজুর হবে, তত বড় ইমাম হবে। আমার কথা বোঝা যাচ্ছে না? যে যত মিথ্যে কথা বলবে, যে যত ওয়াদা খেলাপ করবে, সে গ্রামের তত বড় মোড়ল মাতব্বর হবে। মাথায় রাখতে হবে, ওয়াদা খেলাপকারী পিছনে নামাজ জোরে বলো হবে না। অত সহজ নয়। মুনাফিকের তিনটা আলামত। কটা? জোরে কও। তার মধ্যে একটা হলো ওয়াদা খেলাপকারীকে মুনাফিক বলা হয়। বেশি বুঝতে যাচ্ছে, আল্লাহ আমাদের হেফাজত করেন। আছে খুব ভালো করে বোঝে। রাসূলুল্লাহ বসে আছে, আমার নবী ডাক দেয়, এই সাহাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি। ওই আবু সুফিয়ান আর হিন্দ দুইজনের রক্ত আমি রাসূল বললাম হালাল বলে ঘোষণা দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবে না সুবহানাল্লাহ? রক্ত হারাম না হালাল? জোরে বলে। রক্ত হারাম না হালাল? হারাম। যদি হারাম রক্ত হয় তো গায়ে থেকে রক্ত রয়েছে, নামাজ হবে কি করে? আর বেরোলে হারাম। গরু রক্ত বেরোলে কি হালাল না হারাম? মাথায় রাখতে হবে, রক্ত যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ হালাল, যেই বাইরে বেরিয়ে এলো হারাম। রাসূলুল্লাহর রক্ত ভেতরেও হালাল, বাইরেও হালাল। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর এ টু জেড সবই হালাল। পেশাব হালাল, পায়খানা হালাল, সবই আছে। রাসূল বলছে আবু সুফিয়ান আর ওর স্ত্রী হিন্দা দুজনের রক্তকে আমি নবী হালাল বললাম। মুরগিটা খুব লাফালাফি করছে, তার মানে কি? জবাই করতে হবে। হাঁসটা খুব অসুবিধা করছে, এর বাড়ি ওর বাড়ি চলে যাচ্ছে, ওকে হালাল করতে হবে, তার মানে কি? জবাই করতে হবে, হালাল করতে হবে, মানে জবাই করতে হবে। রাসূল বলছে ওই দুজনের রক্ত হালাল। সাহাবা হুজুররা খুঁজছে দুজনকে, যেখানে পাবে সেখানেই কতল করে দেবে, নবী বলে দিয়েছে। কারণ নবীকে এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, সারা জীবনটা আবু সুফিয়ান রাসূলুল্লাহকে জুলুম অত্যাচার করেছে। এই 5টা বছর অনেক মানুষ ফুরফুরা কিছু হুজুরকে জুলুম অত্যাচার করেছে না করে না? জোরে বলে, জোরে বলো। অত্যাচার করেছে, আজকে আবার তারা ফুরফুরায় গিয়ে ধন্না দিচ্ছে। ঠিক না ভুল? জোরে বলে। মাথায় রাখতে হবে, অতীত ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ,
এসেছো, খাও দাও, শুয়ে থাকো, মহব্বত করো, কিন্তু মনে থাকবে সেই জিনিস। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? মনে থাকবে সেই জিনিস, খুব ভালো করে বোঝ। খবরটা যখন আবু সুফিয়ানের কাছে গেছে, রাতের অন্ধকারে আবু সুফিয়ান রাসূলুল্লাহর কাছে এসে হাজির, হুজুর অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, লোকের পাল্লায় পড়ে বুঝতে পারি না হুজুর, অন্যায় করেছি, ভুল করেছি হুজুর, আজকে আমি আপনার কাছে হাজির হয়েছি, আপনি আমার হাতে হাত দিয়ে আমাদেরকে ইমানে কালেমা বলিয়ে নেন, আমরা আপনার হাতে হাত দিয়ে ইমানে কালেমা বলে মুসলমান হতে যাই। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আমার রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দিয়ে ওই দুইজনকে ইমানে কালেমা বলিয়ে মুসলমান করে নিয়েছিলেন। মুসলমান হওয়ার পর রাসূল বলছে, হিন্দা আমি রাসূল বলছি, তুমি আমার সামনে জীবনে আসবে না, তুমি ইমানে আমার সামনে জোরে বলে জীবনে আসবে না। কেননা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, যখন তুমি আমার সামনে আসো, আমার চোখের সামনে আমার চাচার মুখটা ভেসে ওঠে, এই হিন্দা শুনে রেখে দাও, আমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা বলে তুমি মুসলমান হয়ে গেছো, আমার সামনে খবরদার আসবে না। হিন্দা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যায় করেছি, ভুল করেছি, জুলুম করেছি, জালিমি করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আপনার হাতে হাত দিয়ে ইমানে কালেমা বলে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ নবী ডাক দিলে, আমি যখন তোমায় দেখে আমার চাচা আমার হামজার কথা মনে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ আমার চাচা হামজাকে আমি আমার জানের থেকে বেশি মহব্বত করেছিলাম। তোমাকে যখন আমি দেখি, আমার মনে আছে যুদ্ধের ময়দানে যখন আমার চাচা হামজা শহীদ হয়ে যায়, উহুদের ময়দান শহীদ হয়ে যায়, তুমি ছুটে এসে বুকের উপরে উঠে এই হাতটা দিয়ে, এই নখটাকে দিয়ে বুকটাকে চিরে কলিজা বার করে চিবিয়ে 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 খেয়েছিলে। আমি যখন তোমাকে দেখি, ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আর ওই দৃশ্য ভেসে উঠলে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, তুমি আমার সামনে আসবে না। যুবক মাথায় রাখতে হবে, ভালো করে বুঝতে হবে, অতীত ভুলে গেলে জোরে বলো সুযোগ পেলেই জোরে বলো ছবল মারবে। দুশ্মনকে জীবনে কোনোদিন ছোট করে জোরে বলো দেখতে নেই। দুশ্মন হয়, দুশ্মনকে ছোট করে দেখতে নেই, অত সহজ নয়। তেল আর পানি জীবনে এক হবে? তেল পানি জীবনে এক হবে না, আলাদা করছে। তেলের রাস্তা আলাদা, পানির রাস্তা আলাদা। হক আর না হক এক হবে? হক আলাদা, না হক আলাদা। আমরা সর্বসময় হকের দিকে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, ঠিক না বল জোরে বলো। হক ভেবেছিলাম, মাথা উঁচু করেছো, কুতা ঘুরছো, কার পিছনে ঘুরছো? যাকে ধরেছো ইমামটাকে দেখো, সে কেমন, তার চাল চলন, উঠা বসা, কাজ কারবার, কাজ কাম দেখো, দেখে ঘোরো। আল্লাহ চোখ দিয়েছে, কানা করেন। বিচার আল্লাহর দরবারে আমাদের আছে না নাই? যদি বলো আছে না নাই? বিচার আমাদের আছে, জানবে। মৃত্যু আমাদের আছে, বিচার আমাদের আছে। দুনিয়া থেকে যাওয়ার আগে, কবরে শোয়ার আগে যে কবর রাস্তা তৈরি করে নাও। দুনিয়া জমিনে বিড়িখোরের পাল্লাই পড়বে, বিড়িখোর হবে, বেনামাজির পাল্লাই পড়বে, বেনামাজি হবে, সুদখোরের পাল্লাই পড়বে, সুদখোর হবে, চিটিংবাজের পাল্লাই পড়বে, চিটিংবাজ হবে। হে যুবক রে, নামাজির সহবতে বসবে, বেদাতের সহবতে বসবে, আল্লাহওয়ালাদের সহবতে বসবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে। আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের ওসিলায় তোমার আমার না আল্লাহর ওলিদের খাতায় লিখে নেবে।
এখন একটা কথা বলবো, তার মানে বলো উল্টো হচ্ছে। এক কথা বলবো মানে তার উল্টো হচ্ছে, তার মানে উল্টো হচ্ছে। যেখানে দেখতে পারি যদি বলো তার চলনটাই নাই। অনেকে তো বলেছিল এই ক্যানিং থানাটা আমার থানা, এই ক্যানিং এর জমিন আমার জমিন, ফুরফুরার ওই 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 অমুক তমুক অমুক তমুক অমুক হুজুরকে আনা যাবে না। আল্লাহ দরজা খুলে দিয়েছে না, দেয়নি? কথা বলে না কেন? আর বর্ডার আছে? আর কোনো বর্ডার? আরে ক্যানিং এর জমিন ভাঙরের জমিন, ওদের বাবার জমিন, এই জমিন দাদা পীরের জমিন। জোরে বলবে না সুবহানাল্লাহ? এই জমিন দাদা পীরের জমি, ক্যানিং এর মাটি দাদা পীরের মাটি, ক্যানিং এর মাটি আল্লাহর ওলিদের মাটি। জোরে হবে না সুবহানাল্লাহ? চোখে দেখো, পরে পাল্লা গাছে তুলে দেবার লোক আছে না? নাই। না বাবার লোক আছে, না বাবার লোক নেই। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানের ডাল ভাত খাও, সম্মানের ডাল ভাত খাও। গাছে তোলার লোক আছে, অনেক অনেক কিছু হবে, সামনে দিন আসছে। হ্যাঁ, এটুকু বলবো, যত দিন আগিয়ে যাচ্ছে ইমানদারদের জন্য দিনটা কঠিন আসছে না? আসে কঠিন আসছে। আমাদের কাছে বুঝে চলার দরকার আছে না নেই? জোরে বলো, একটু বুঝে চলতে হবে। ফিতনায় জড়াবার প্ল্যান চলছে করছি, ফিতনায় জড়িয়ে অন্য ঝামেলায় প্ল্যান চলছে। ও আগে থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দিলের ভিতরে রাসূলুল্লাহকে নিয়ে এসো আর রুজুটা করো আল্লাহর দিকে, সঠিকভাবে চলার চেষ্টা করো, এমনি কামিয়াবি হবে। কেন আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, তোরা ইমানদার হয়ে যা, তোরা ইমানদার হয়ে যা। দুনিয়ার জমিনে বিপদে পড়বি, মুসিবতে পড়বি, জ্বালা পড়বি, যন্ত্রণায় পড়বি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। হে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই তোরা দুনিয়ার জমিনে একবার আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ পাক আমার সাহায্য, আমি আল্লাহ ইমানদারকে পৌঁছে দেব। লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত হবে না। এখন দেখছো অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মার খাচ্ছে না? খাই না, মার খাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। মাথায় রাখতে হবে ও কলসি আছে, নিশ্চয় নিশ্চয় ফুটো আছে। তাই বসিয়ার আল্লাহ আমার রুহুল আমিন বলেছে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। ফুরফুরা মিজলা হুজুর কেবলা বলে, আমি আবু জাফরে জানিয়ে দিলাম, আমি আবু জাফরে জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান কাফের হয়ে যাবে। দাড়ি দেখলে কি ইমানদার নাকি? না টুপি দেখলে ইমানদার, না পাঞ্জাবি দেখলে ইমানদার? হ্যাঁ, নাম দেখলে ইমানদার? হ্যাঁ, নাম তো সুন্দর সুন্দর নাম আছে না? নাই? ও আব্দুর রহমান, আব্দুর রহিম, খালেক, মালেক, রফিক, কথা বুঝতে পারছেন না কি বলছি? হ্যাঁ, কত রকম নাম নেবে, জাহাঙ্গীর, মিজান, কত নাম দেবে। নাম দেখতে যেও, নাম আছে, কর্ম আবু জেহেলের থেকে খারাপ। নাম আছে সুন্দর, কর্ম ফেরাউনের থেকে খারাপ। তাই আল্লাহ বলেছে, আল্লাহ বলে যে বিচার কিচ্ছু দেখে হবে না, এইটা দেখে হবে। এইটা যার এইটা ক্লিয়ার, তার জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। জোরে বলবে না সুবহানাল্লাহ? এইটা ঠিক করে, এইটা না হলেও চলবে। এইটা যখন বেদিনদের গালে থাকবে, মাথায় রাখবে এটা লম্বা পশম, লম্বা পশম বা চুল হলো। আর এইটা যখন ইমানদারদের মুখে থাকবে, এইটা হবে সুন্নাতে রাসূল। জোরে বলবে না সুবহানাল্লাহ? এটাও চুল, এটাও চুল, এটাও চুল, এটাও চুল। আমি আর নিচে নাম চিনি, থাক। এটা মাথায় আছে বলে মাথার চুল, এখানে আছে বলে ভুরুর চুল, এখানে আছে বলে চোখের পাপড়ি পাতা, এখানে আছে বলে গোপ, এখানে আছে দাড়ি। এটাও চুল, এটাও চুল। যুবক,
এই চুলটা বাড়লে হারাম, আর এই চুলটা বাড়লে সুন্নাতে রাসূল। আরো জোরে হবে না? এটাও চুল, ওইটাও চুল। আমার গেল দাঁড়িয়ে আছে, মিস্টার প্রধানমন্ত্রী গেল দাঁড়িয়ে আছে না নাই? খুব বড় ইমানদার তো, কেন দাঁড়িয়ে রয়েছে তো? কথা বোঝা গেল? আমার গাঁও পাঞ্জাবি আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গাঁও পাঞ্জাবি আছে না নাই? খুব বড় সুফি সাহেব তো, কেন? তাহলে পাঞ্জাবিটা ইমান নয়, দাড়িটা ইমান নয়, টুপিটা ইমান নয়। ইমান হলো এইটা, যার এইটা ঠিক তার গোটা শরীরটা ঠিক। জোরে হবে না সুবহানাল্লাহ? ফুরফুরায় যাচ্ছে দেখছি তো, করছি কথাবার্তা শুনে মনে হয় ফেরেশতারা ঘুরছে, ফেরেশতা ঘুরছে, ফেরেশতা। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ইমানি পাওয়ার বাড়িয়ে দেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা